নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে বেগুনের চলে এসেছি। আমরা তো বেগুন ভাজা, বেগুন পোড়া অনেকেই খেয়েছি। তা আজকে আমি একটু অন্যভাবে বেগুনের ঝাল তৈরি করব। আপনারা করে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। প্রথমে আমি বেগুনটাকে নুন, হলুদ আর একটু চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে রাখার পর দেখুন এই যে জল ছেড়েছে, তবে এই জলটা ফেলবো না, মশলা কষানোর মধ্যে এই জলটা আমার কাজে দেবে। এবার বেগুনটাকে আমি এক এক করে লাল করে ভেজে নেব। খুব একটা বেশি লাল করব না, একদম বেশিও লাল করব না, একদম কমও না, মিডিয়ামভাবে আমরা বেগুনটাকে লাল করে ভেজে নেব। এবার বেগুনটাকে আমরা লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমরা বেগুনগুলোকে এরকম লাল করে ভেজে নিয়ে এবার আমরা কড়ার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমরা অল্প তেলে পেঁয়াজটা ভাজবো, কারণ বেগুনের মধ্যে দিয়ে এমনি অনেক তেল বেরোয়, তাই আমরা অল্প তেলে পেঁয়াজটাকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, কারণ পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। এর মধ্যে একটু নুন দিয়ে আমরা পেঁয়াজটাকে আগে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা আদা লঙ্কা কুচিটাকে এর মধ্যে, আদা লঙ্কা রসুন কুচি গ্রেট করে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে নিয়ে আমরা এবার এটাকে এর মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। করে এর মধ্যে আমরা একে একে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখন এই যে আমাদের যে বেগুন মেখে রাখার যে জলটা বেরিয়েছিল, সেই জলটার মধ্যে আমরা জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে মশলার মধ্যে দিয়ে দেবো। দেখুন আমাদের বেগুন যে মেখে রেখেছিলাম, জলটা বেরিয়েছিল, এই জলের মধ্যে আমরা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো মিক্স করলাম, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আমরা এটাকে মশলার মধ্যে দিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে তাকে আমরা একটু ভালো করে কষিয়ে নেব, মিডিয়াম আঁচে রেখে। দিয়ে দেবো অল্প পরিমাণে জল, দিয়ে দেবো একটু নুন, দিয়ে এটাকে আমরা একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আমরা দিয়ে দেবো টমেটোটা এবং অল্প করে একটু চিনি দিয়ে দেবো। দিয়ে এটাকে একদম মিডিয়াম আঁচে রেখে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো আমরা, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে এটাকে আমরা একদম মিডিয়াম আঁচে রেখে 3-4 মিনিটের মতন একটু ঢেকে দেবো, যাতে টমেটোটা এর ভেতরে সিদ্ধ হয়ে যায়। দেখুন 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এটাকে আমি নাড়াচাড়া দিয়ে দেখবো টমেটোটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন টমেটোটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখবো আমরা মশলাটা দিয়ে আস্তে আস্তে তেল ছাড়ছে। দেখুন এবার দেখুন আমি কিছুটা ধনেপাতা এর মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম, যাতে ঝোলটা দিয়ে একটু সেন্ট বেরোয়। আর কিছুটা ধনেপাতা আমি রেখে দেবো, যাতে আমি হয়ে যাওয়ার পর রেসিপিটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। দেখুন এবার আমরা এর মধ্যে একদম অল্প পরিমাণে জল দিয়ে দেবো, যেহেতু আমরা এর মধ্যে বেগুনটাকে দিয়ে একটু ফুটাবো, কারণ এটা আমরা পুরো গ্রেভি গ্রেভি করবো, ওই জন্য বেশি জল দেবো না, তাহলে বেগুনটাকে গলে যাবে। একদম অল্প পরিমাণে আমরা জল দিয়ে দিচ্ছি। এবার আমরা একে একে বেগুনটাকে এর মধ্যে ছেড়ে দেবো। এখন বেগুনটা ছাড়ার কিছুক্ষণ 2 মিনিট বা 1-2 মিনিট পর আমরা বেগুনটাকে এরকম আস্তে আস্তে উল্টে দেবো, যাতে বেগুনটা দুদিকেই এই রসটা ঢুকে যায়। এবার আমরা মিডিয়াম আঁচে দিয়ে একদম খোলাই রাখবো, ঝোলটা যতক্ষণ টানবে সেই জন্য আমরা সেটুকু টাইম অপেক্ষা করব। বন্ধুরা আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমরা রেসিপিটাকে নামিয়ে নেব। আমাদের রেসিপিটা হয়ে গেছে। এবার আমরা এর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। আপনারা চাইলে ছড়াতেও পারেন, নাও দিতে পারেন। ধনেপাতাটা ছড়িয়ে দিয়েছি।
এইভাবে একবার করে খেয়ে দেখবেন বাড়িতে, আশা করি বাচ্চা বড় সবাই ভালো খাবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।